নবদ্বীপে সুরধনী গঙ্গার তীরে ভক্তদের সঙ্গে লয়ে মহাপ্রভু কি করছেন? আজকে খেলা খেলছেন, খেলা খেলছেন। নবদ্বীপে এসে মহাপ্রভু খেলা খেলছেন। তাহলে সর্বপ্রথমে জানতে হবে যে গৌরহরি এই যে নবদ্বীপে ভক্তদের সঙ্গে খেলা খেলছেন, এই গৌর সুন্দর কে? কে মা? গৌরহরি কে? তিনি হলেন সেই বৃন্দাবনের ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র। বৃন্দাবনের ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ শ্রীধাম নবদ্বীপে এলেন সচি গর্ভ সিন্ধু মাঝে। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ শ্রীধাম নবদ্বীপে এলেন সচি গর্ভ সিন্ধু মাঝে। কিন্তু কেন এত সুন্দর মধুময় বৃন্দাবন পরিত্যাগ করে তিনি আবার নবদ্বীপে কেন আসতে গেলেন গো মা? বৃন্দাবন পরিত্যাগ করে নবদ্বীপে তিনি কেন এলেন? নবদ্বীপে এসেছিলেন তার দুটি কারণ। একটা কারণ হচ্ছে সেই উজ্জ্বল ব্রজ মধুর রস আস্বাদন, আর দ্বিতীয় কারণ ছিল বাবা আমাদের এই কলির জীব উদ্ধারণ। উজ্জ্বল ব্রজ মধুর রস আস্বাদন, যেই রস বৃন্দাবনে আস্বাদন হয়নি, যে স্বাদ ভগবানের বৃন্দাবনে পূর্ণ হয়নি, সেই অপূর্ণ স্বাদ আবার পূর্ণ করবার জন্য বৃন্দাবন থেকে নবদ্বীপে এলে। তাহলে ভগবানের বৃন্দাবনে পূর্ণ হয়নি কি? বৃন্দাবনে থেকে অপূর্ণ থেকেছিল ভগবানের। সেটা কি না, বৃন্দাবনে থাকাকালীন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র প্রেমময়ী রাধারানীকে বলেছিলেন, রাধে রাধে গো, এই মধুময়ী বৃন্দাবনে আমার সব লীলা আস্বাদন হলেও বৃন্দাবনে আমার তিনটি বাসনা পূর্ণ হলো না, বৃন্দাবনে তিনটি বাসনা আমার অপূর্ণ থেকে গেল। আর ওগো রাধে, আমার সেই তিনটি বাসনা কি কি জানো? শোনো রাধে, আমার ওই বাসনা তিনটি কি কি? কই ছন তুয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন মধুরিমা, কই ছন সুকেতি হুভ, আমার দিন বাঞ্ছিত ব্রজে না হইল পুরো, ব্রজে না হইল পুরা। আমি ভাবি কিছু না পাই নয়। ওগো রাধে, আমি ভাবি কিছু না পাই। তাহলে ভগবানের সেই তিনটি বাসনা কি কি হলো? প্রথম বাসনা ভগবান বলেছিলেন, রাধে কই ছন তুয়া প্রেমা, কই ছন তুয়া প্রেমা, তুমি যে কৃষ্ণ প্রেম করো গো রাধে, ওই কৃষ্ণ প্রেমটা যে কেমন, আজ আমি কৃষ্ণ হয়েও কৃষ্ণ প্রেম আস্বাদন করতে পারলাম না। নিতাই গৌর হরি বল। দ্বিতীয় বাসনা কই ছন মধুরিমা, রাধে তোমার এই কৃষ্ণ প্রেমের মাধুর্যটা যে কেমন, ওই কৃষ্ণ প্রেমের মাধুর্য আমার আস্বাদন হলো না। তৃতীয় বাসনা কই ছন সুখে তিহু ভোর, ভগবান বললেন, রাধে তুমি যে সদা সর্বদাই হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদো, ওই কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তুমি যে কি সুখ পাও, কৃষ্ণ বলে কেঁদে তুমি যে কি আনন্দ পাও, কৃষ্ণ বলে কাঁদার যে কি সুখ, ওই কৃষ্ণ বলে কাঁদার সুখ আমার আস্বাদন হলো না। নিতাই গৌর হরি বল। মানে এক কথাই ভগবান বলতে চাইলেন যে ভগবত প্রেমে এই ভক্তের মনে যে কি আনন্দ হয় সেটা আমার জানা হলো না। ভগবানকে ভালোবেসে
ভক্তের মনে যে কতটা আনন্দ হয় সেটা আমার জানা হলো না, সেটা আজ আমিও জানতে চাই। মানে মজার ব্যাপার কি জানেন মায়েরা, একটা রসগোল্লা সে কিনা নিজে জানতে চাই রসগোল্লার স্বাদ কেমন। নিতাই গৌর হরি বল। কি বাবা, রসগোল্লার স্বাদ রসগোল্লা নিজে কোনোদিন জানে যে রসগোল্লা খেতে কেমন? মায়েরা, রসগোল্লার স্বাদটা কে জানেন? হ্যাঁ, বাহ, যিনি রসগোল্লা খেয়েছেন, আস্বাদন যিনি করেছেন, তিনি জানেন রসগোল্লার স্বাদটা কেমন, নয় মা? এখন মনে করুন ওই রসগোল্লা যদি নিজে ভাবে যে রসগোল্লার স্বাদ কেমন আমিও নিজে জানবো, কি তখন কি আর ওই রসগোল্লাকে রসগোল্লা থাকলে হবে? হ্যাঁ, রসগোল্লার স্বাদ জানে আস্বাদনকারী। এখন রসগোল্লা যদি নিজে জানতে চাই যে রসগোল্লার স্বাদ আমিও জানবো, তাহলে কি করতে হবে না, রসগোল্লাকে তার স্বরূপটা বদলে আস্বাদনকারীতে পরিণত হয়ে তাকেও একটা রসগোল্লা আস্বাদন করে দেখতে হবে। নিতাই গৌর হরি বল। আস্বাদন করে দেখতে হবে, না খেলে কি করে জানবে যে রসগোল্লার স্বাদটা কেমন? নিতাই গৌর হরি বল। খেয়ে দেখতে হবে, তাই না মা? তাহলে আজকে স্বয়ং ভগবান তিনি নিজে জানতে চাইছেন যে ভগবানকে ভালোবাসলে, ভগবানের জন্য কাঁদলে ভক্তির মনে যে কি আনন্দ হয় সেটা আজ আমি নিজে জানব। এখন ভগবান যদি নিজে জানতে চান বাবা যে ভগবানকে ভালোবাসার আনন্দ কতখানি, তিনি যদি নিজে জানতে চান, তাহলে কি আর ভগবানের উচ্চাসনে থাকলে তিনি আনন্দ জানতে পারবেন? পারবেন? ভগবানকে ভালোবাসার আনন্দটা কে জানেন? ভক্ত। বাহ, তাহলে সেটা যদি ভগবানকে জানতে হয় তাহলে ওই ভগবানের উচ্চাসনে থাকলে হবে না, ভগবানকে তার স্বরূপটা বদলে ভক্তে রূপান্তরিত হয়ে তাকেও একবার ভগবানের জন্য হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে দেখতে হবে। কেননা কৃষ্ণ বলে কাঁদার যে কি আনন্দ, কৃষ্ণ বলে কাঁদলে যে মনে কি সুখ পাওয়া যায় মা, সেটা জানতে হলে একবার কৃষ্ণ বলে কেঁদেই দেখতে হবে। কি কৃষ্ণ বলে না কাঁদলে কি করে জানবেন যে কৃষ্ণ বলে কাঁদলে মনে কত আনন্দ হয়? তাহলে সেটা জানতে হলে একবার কৃষ্ণ বলে কেঁদে দেখতে হবে। তাই তো ভগবান বললেন, অগো রাধে, এখন আমি ভেবে কি দেখলাম এ জানো, আমি ভাবিয়া দেখিন মনি তোহারি স্বরূপ বিনে, তোহারি স্বরূপ বিনে আমারে বাসনা পূর্ণ কভুন, বাসনা পূর্ণ কভুন। ভাবিয়া দেখিন মনে, মনে মনে ভেবে দেখলাম যে তোহার স্বরূপ বিনি, তোমার ভক্ত স্বরূপটি ছাড়া আমার এ বাসনা পূর্ণ হবে না। এই বাসনাটা যদি পূর্ণ করতে হয় তাহলে তোমার ভক্ত স্বরূপটি আমার দরকার। রাধে রাধে। আচ্ছা বাবা, শুধু ভক্তের স্বরূপ নিলেই ভগবত প্রেম আস্বাদন হবে? কেবল স্বরূপ নিলে হবে কি? হবে না। রসগোল্লা খেতে কেমন সেটা জানতে হলে যেমন রসগোল্লা খেয়ে দেখতে হয়, তেমনি কৃষ্ণ প্রেম যদি আস্বাদন করতে হয় তাহলে কৃষ্ণ প্রেম করে দেখতে হবে। হরি হরি। প্রেম না করলে কি করে জানবেন যে কৃষ্ণ প্রেমটা কেমন? প্রেম করতে হবে তো। আর কৃষ্ণ প্রেম যে করব বললেই তার কৃষ্ণ প্রেম হবে না। কৃষ্ণ প্রেম করতে হলে আগে শিখতে হবে কৃষ্ণ প্রেম, যে কেমন করে কৃষ্ণ প্রেম করতে হয়। না শিখলে কৃষ্ণ প্রেম করবেন কি করে? তাহলে আগে আপনাকে শিখতে হবে। আর কৃষ্ণ প্রেম যে শিখব এটাও কিন্তু সবার কাছে শেখা যাবে না মা। কি গো, আমি যদি এখন বলি একটু দাও না আমাকে কৃষ্ণ প্রেমটা শিখিয়ে, এটা সবাই পারবে? পারবে না।
দেখবেন আমাদের এই জাগতিক জগতে যেমন গান শিখতে হলে কার কাছে যেতে হবে? কোনো গায়ক বা গায়িকার কাছে, নাকি? বাহ। নাচ শিখতে হলে কার কাছে যেতে হবে? নর্তকীর কাছে। লেখাপড়া শিখতে হলে কার কাছে যেতে হবে? মাস্টার মশাইয়ের কাছে। ঠিক তেমনি এই কৃষ্ণ প্রেম যদি শিখতে হয় তাহলে যেতে হবে কার কাছে? যেতে হবে সেই কৃষ্ণ প্রেমিকের কাছে। নিতাই গৌর হরিবল। কৃষ্ণ প্রেমিক যিনি কৃষ্ণ প্রেম করেছেন, এই কৃষ্ণ প্রেমটা যিনি জানেন, তিনি একমাত্র শিখিয়ে দিতে পারেন যে কেমন করে কৃষ্ণ প্রেম করতে হয়। প্রেম যিনি জানেন তিনি তো শেখাবেন, তাই না? আর এই কৃষ্ণ প্রেম এটা সব থেকে ভালো কি জানেন বলুন তো? শ্রীমতী রাধা ঠাকুর। তাই তো গোবিন্দ বললেন, ওগো রাধে, এখন আমি মনে মনে কি স্থির করেছি জানো? ওই কৃষ্ণ প্রেমে যদি আস্বাদনে করতে হয়, তোমার ভাব কান্তি ধরি, তোমার প্রেম গুরু করি, তোমার প্রেম গুরু করি। এবার আমি নদিয়াতে হইব উদয়, নদিয়াতে হইব উদয়। তোমার ভাব কান্তি ধরি। ভগবান বললেন যে তোমার ওই ভাবটা আমি নেব, তোমার ভাব, তোমার অঙ্গের কান্তিটা নেব, আর তোমাকে আমি কৃষ্ণ প্রেমের গুরু করব। তোমাকে কৃষ্ণ প্রেমের গুরু করে এই বৃন্দাবনে থেকে নদিয়ায় গিয়ে আমি কি করব জানো রাধে? ওই কৃষ্ণ প্রেম আস্বাদনের লাগি, সেদিন আমি কেঁদে কেঁদে বেড়াবো। সেদিন কেঁদে কেঁদে নিতাই গৌর হরি হরি। বেড়াবো। আমি কেঁদে কেঁদে বেড়াবো। সেদিন কেঁদে কেঁদে বেড়াবো। মুখে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াবো। কে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াবো। ওই নদিয়ার পথে পথে কেঁদে কেঁদে বেড়াবো। ওই নদিয়ার পথে পথে ওই প্রেম আস্বাদনের লাগি, ওই নদিয়ার পথে পথে প্রেম আস্বাদনের লাগি, ওই নদিয়ার পথে পথে ওই নদিয়ার পথে পথে ওই নদিয়ার পথে পথে কেঁদে কেঁদে বেড়াবো। তখন রাধা রানী বলে, প্রাণনা তুমি একই কথা শোনাইলে প্রাণনা, একই কথা শোনাইলে প্রাণ, তুমি বৃন্দাবনে ছেড়ে নদিয়ায় গিয়ে, নদিয়ার পথে পথে ধুলাই গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিবে। প্রাণ কৃষ্ণ বলে কাঁদিবে। তোমার কোমল অঙ্গ নদিয়ার কঠিন মাটিতে গড়াগড়ি যাবে। ওহে পরাণে বধূ সোনারে বধূ,
তোমারে না জানি কোমলে অঙ্গে কত না ব্যথা লাগিবে, তোমার কোমল অঙ্গের আঘাত সারা জগতে সইতে পারিলে বলো বলো প্রাণনা তোমার এই দাসী কি তা সইতে পারিবে। নিতাই গৌর হরি হরি। সইতে পারিবে তোমার দাসী কি তা সইতে পারিবে। তোমার দাসী গীতা সইতে পারিবে। তোমার ওই কোমল অঙ্গে কঠিন আঘাত তোমার দাসী গীতা সইতে পারিবে। তোমার কোমল অঙ্গে এমন কঠিন আঘাত। আহা বলো বলো প্রাণ গোবিন্দ নিতাই গৌর হরি। কঠিন আঘাত ওহে বলো বলো প্রাণ গোবিন্দ। কমল অঙ্গে কঠিন আঘাত ওহে বলো বলো প্রাণ গোবিন্দ। দাসী গীতা সইতে পারিবে। রাধারানী বলেছিলেন না প্রাণনা তুমি যাই বলো আমি থাকতে তোমার ওই কোমল অঙ্গ আমি নদীয়ার কঠিন মাটিতে কিছুতেই গড়াগড়ি যেতে দেব না, আমি তোমাকে গড়াগড়ি দিয়ে কাঁদতে দেব না। গোবিন্দ বললেন রাধে কিন্তু আমি যদি গড়াগড়ি দিয়ে কৃষ্ণ বলে একবার না কাঁদি তাহলে এই কৃষ্ণ বলে কাঁদার যে কি আনন্দ সেটা যে আমার জানা হবে না রাধে। তাই বলো বধূ কৃষ্ণ বলে কাঁদার কতটা সুখ তুমি জানতে চাও? আচ্ছা ঠিক আছে ঠিক আছে সেটা তোমার জানা হবে। কৃষ্ণ বলে কাঁদার সুখ তোমার জানা হবে, তবে তুমি দোলাই গড়াগড়ি দিয়ে কাঁদতে পাবে না। বলে এটা কি করে সম্ভব? তুমি বলছো আমি ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ বলে কাঁদবো না, অথচ আমার কৃষ্ণ বলে কাঁদা সুখটা আবার সাধন হবে, সেটা কি করে সম্ভব? রাধারানী বলছে মধুই কি করে সম্ভবে জানো? যেদিন বৃন্দাবনে থেকে নদীয়ায় যাবে নদীয়ায় যাবে সেই দিনে তুমি তো একা যাবে না বধূ, সেই দিনে যে আমিও তোমার সঙ্গে যাব। সেদিন আমিও তোমার সঙ্গে যাব। তুমি একা যাবে? একা তো যেতে দেব না, আমি তো তোমার সঙ্গেই থাকবো। সে কি রাধে তুমি আমার সঙ্গে থাকবে, সেটা কি করে সম্ভব? রাধারানী বলে বধূ যেদিন বৃন্দাবনে থেকে নদীয়ায় যাবে নদীয়ায় যাবে সেদিন যে তুমি আমার ভেতরে রবে। হরি হরি বল। তুই আমার ভেতরে রবে সেদিন তুমি আমার ভেতরে রবে। তুই আমার ভেতরে রবে আমি ধুলাই গোনা করে যাব, তুমি আমার ভেতরে রবে। ধুলাই করা করি যাব
বধু সেদিন তুমি আমার ভেতরে থাকবে আর আমি তোমার বাহিরে থাকিব। আমি নবদ্বীপের মাটিতে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে গড়াগড়ি যাব। গড়াগড়ি যাব। আর আমি কৃষ্ণ বলে কেঁদে গড়াগড়ি দিলে তোমারও কৃষ্ণ বলে কাঁদা হয়ে যাবে। নিতাই গৌর হরিব। কেননা একটা দেহে তুমি থাকবে আমার ভেতরে, আমি থাকবো তোমার বাইরে। তাহলে বোধ আমি যদি গড়াগড়ি দিই, আমি গড়াগড়ি দিলে তোমারও গড়াগড়ি দেওয়া হবে। আর আমি কৃষ্ণ বলে কাঁদলে তোমারও কৃষ্ণ বলে কাঁদা হয়ে যাবে। নিতাই গৌর হরিব। আর এই বৃন্দাবনে থেকে যেদিন নবদ্বীপে যাবে সেদিন হব রাধা কৃষ্ণ একাকৃতি। রাধা কৃষ্ণ একাকৃতি। রাধা কৃষ্ণ একাকৃতি। অন্ত কৃষ্ণ বহির গৌর রাধা কৃষ্ণ একাকৃতি। অন্তে কৃষ্ণ বহি গৌর রাধা কৃষ্ণ একাকৃতি। অন্তে কৃষ্ণ বহি গৌর। ওই লীলার রস আস্বাদিতে নিতাই গৌর হরি হরি। লীলার আস্বাদিতে অনন্ত কৃষ্ণ বাহির গৌর লীলার আস্বাদিতে রাধা কৃষ্ণ একাকৃতি। তাহলে সেই অন্তে কৃষ্ণ বাহিরে রাধা দুটো দেহ একটা অঙ্গে ধারণ করে সিধাম নবদ্বীপে এলেন। সে বৃন্দাবনের মানুষটা এলেন নবদ্বীপে, শুধু একটু আলাদা হয়ে এসেছেন। ওই যে রাধার ভাবকান্তি নিয়েছেন, বৃন্দাবনে যখন ছিল গায়ের রংটা কালো ছিল, এখন ফর্সা হয়েছে। কি বৃন্দাবনে ছিল গোয়ালার ছেলে, আর এখন নবদ্বীপে হলো ব্রাহ্মণের ছেলে। এই একটু তফাৎ। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখিবি আয় দেখিবি আয় তোদের এই সোনার নদিয়া। এসেছে মায়েরা হলুদ ধরে টাকা দেখবিয়া তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া তোদের এই সোনার নদিয়া। তার রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে। রং ফিরেছে ঢং আর ফিরেছে। রং ফিরেছে ঢং ফিরেছে। ওই কালো এখন চেনা দায়। রং ফিরেছে ঢং ফিরেছে। কালো এখন চেনা দায়। এসেছে ব্রজের বাঁকা কালো টাকা দেখবিয়া তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া তোদের এই সোনার নদিয়া। কালো বরণ এখন না কালো বরণ এখন না দেখো রায় অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তাই। রায় অঙ্গের সঙ্গ পেয়ে গৌর হলো তা। রায় অঙ্গের সঙ্গ পেয়ে গৌর হলো তা। এই যে ব্রজের প্রেমের খেলা, ব্রজের প্রেমের খেলা। এই যে ব্রজের রসের খেলা, ব্রজের রসের খেলা। এই যে ব্রজের প্রেমের খেলা খেলতে এসেছে তাই। এসেছে ব্রজের বলো বাঁকা ধনী। কালো টাকা দেখবিয়া তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো টাকা দেখবিয়া তোদের এই সোনার নদিয়া। তাহলে সেই বৃন্দাবনের মানুষটা এলেন নবদ্বীপে। নবদ্বীপে এসে আজ সুরধনী গঙ্গার তীরে ভক্তদের সঙ্গে লয়ে আজ খেলা খেলছেন মহাপ্রভু। আজ খেলায় বিনোদ খেলা, আজ খেলা গো বিনোদ খেলা। আমার গোটা বন মালি আজ খেলা গো
গৌরায়া পূরব ভাবে বিভোর হয়ে গৌরামা খেলায় 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 বিনোদ খেলা খেলায় খেলায় বিনোদ খেলা পামাগামাগাসা পানি সামাগ পামাগামা পানি জানি পানি জাগা যে মাগা 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 টানি রে পানি সামাগা পামাগা টানি রে পাসানি নি 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 সনে সনে পানি সনে পামা পা পামা গামা পানি সনে পামা পা গামা গরে সনি দা গামা পা গামা গা পামা গামা পানি সাগা নিরে সদা সনি পানি দা মাদা পারে মাগা সাগা রে নিরে সাগা পারে আজ খেলায় বিনোদ খেলা আমার গোরা বনমালী খেলে গোরা বনমালী খেলে গোরা বনমালী খেলে গোরা বনমালী গোরা বনমালী ওই সহচর মেলি গোরা বন সহচর মেলি গোরা বনমালী সহচর মেলি গোরা বনমালী খেলে সহস্র মেলি ওই সুরধ্বনির তীরে আসি হরে 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 আচুরাধনির তীরে আছি সহচর মেলি আচুরাধনির তীরে আছি সহচর মেলি আচুরাধনির তীরে আছি গোরা বনমালী খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। তাহলে গৌর বনমালী খেলা খেলছেন নবদ্বীপে এসে, বৃন্দাবনেও খেলেছেন আবার নবদ্বীপে এসেও খেলছেন। তবে সেদিনের খেলার সঙ্গে এই নবদ্বীপের খেলাটা একটু আলাদা, একটু আলাদা। বৃন্দাবনের খেলা ছিল খেলা ছিল মুরলী বাদন, মুরলী আর নবদ্বীপের খেলা হলো প্রভু রাম হরি নামে সংকীর্তন। নবদ্বীপের খেলা হলো প্রভুর আমার হরি নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, আর নবদ্বীপের খেলা হলো প্রভু রাম ধুলাই গড়া গড়ি নিতাই গৌর হরি। গো